আমরা কোয়ার্টার ওয়ে আছি, হাফ ওয়ে না। তখন যদি লেখেন আমার সম্বন্ধে বা আমার বিরুদ্ধে যে কোনো কাজ হচ্ছে না, তাহলে আমার প্রতি অবিচার করা হবে। আপনারা অবজেক্টিভলি যাচাই বাছাই করে রিপোর্ট করলে আমি খুশি হব, কারণ এখন কোনো দলীয় প্রভাব নাই, কোনো পত্রিকা কোনো মিডিয়ার উপরে কোনো নির্যাতন নাই, লিখিত বা অলিখিত আছে। তাহলে আপনারা নির্ভয়ে কাজ করেন। আমরা একদিনের মূল বেতনের সমপরিমাণ দিয়েছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ আওতাধীন সকল কর্মকর্তা কর্মচারী, এটা আমরা অফিসিয়ালি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করব আমাদের উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে। তার আগে আমি এমনটা বলতে পারছি না। আর আমরা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়া বন্যা কবলিত অনেক জায়গা পরিদর্শন করেছেন, এবং তাতে হয় কি যে নড়াচড়াটা একটু বাড়ে। যাদের যা স্ট্যাটুটারি ডিউটি, ডিসি, এসপি, সিভিল সার্জন, সেটা আরও সমন্বিত হয়। উনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন, আপনাদেরও সহায়তা আমরা পেয়েছি। বন্যাকে হাইলাইট করে টিভি চ্যানেলগুলো যা দেখিয়েছে, এটা দেখানোর একটা পজিটিভ সাইড আছে, লোকে জানলো। কিন্তু ওখানে কে গেছেন আমরা এটা চাচ্ছি না যে আমাকে বা উপদেষ্টা মহোদয়কে আপনারা দেখান। আমাদের কাজটা হতে হবে কোথায় আটক আছে, লোক পানিবন্দী আছে, তাদেরকে উঠানোর জন্য কাদের সাহায্য লাগবে। তাদের মধ্যে মিডিয়া আছে, কারণ তারা স্থানীয় জনগণের প্রতিনিধি। তাদের মধ্যে এনজিও আছে। সবার সাথে আমরা সমন্বয়ভাবে কাজ করছি, এবং আমাদের যতগুলো অধিদপ্তর সাবঅর্ডিনেট অফিস আছে তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে, ছাত্র জনতার সাথে সমন্বয় করে কাজ করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এবং এই জরুরি অবস্থা মোকাবেলার জন্য কি করতে হবে, আমাদের 2টা ডিভিশনের দায়িত্বে আমি, 2টা ডিভিশনের সব অফিসার, সব অধিদপ্তর কাজ করছে। এখানে ছাত্র জনতার কি রোল আছে, তারা কি চান, এই জন্য আমি একটা সভা করেছি যাতে তারা উপস্থিত ছিলেন। এটা খুব রেয়ার যে ছাত্র জনতাকে সরকারি মিটিংয়ে ডাকা হয়, কিন্তু তাদের রোলটা আমাদের শুনতে হবে, কারণ তাদের আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যদি তাদের সাথে আপনাদের কোনো বিরোধ হয়, সেটা খুব দুঃখজনক হবে। আপনারা তাদের সাথে সমন্বয় করে চলবেন। সম্ভব না এটা? হ্যাঁ, প্রেস মানে মাধ্যম, গণমাধ্যম, তারা করবে আপনার সাথে, তারা করবে। না না না, সমন্বয় করে না, বলছি যে তারা যে কাজটা করবে, আপনারা আমাকে প্রশাসনকে সাহায্য করছেন, তাদেরকেও করবেন। না না, আপনারা করবেন না, মনে করেন তাদের কাজে সমন্বয়ে প্রেসের যদি কোনো ভূমিকা থাকে আপনারা পালন করবেন না। এটা পরস্পরের বিরুদ্ধে বা পক্ষে কোনো ব্যাপার না, এটা সমন্বিত কার্যক্রম। তারা যে সহায়তা চান, একজন সাংবাদিকের মোটরসাইকেলে একটা ইনএক্সেসিবল জায়গায় যেতে চান, এটাকে আমি বলছি সমর্থন, অ্যান্ড ভাইস ভার্সা। প্রশাসন, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ছাত্র, প্রত্যেকের ব্যক্তিগত ভ্যানিটি পরিত্যাগ করে কাজ করতে হবে। আমি সচিব মোটরসাইকেলে চলবো না, তা না, চলবো, হাঁটবো, নৌকায় যাবো, সেটা বলছি। যে সমন্বিত কার্যক্রমে আপনারা থাকবেন কিনা, নিশ্চয়ই থাকবেন, অলরেডি আছেন আমরা জানি।